সম্পর্ক বিভাগ তাদের মাননীয় মন্ত্রী একটু বসেন, ওনার মিনিটটা শেষ হোক। একটু একটু আচ্ছা একটু বসেন, আমি ওনারটা শেষ করি। জি মাননীয় সদস্য। জি মাননীয় স্পিকার, এই মাননীয় চিফ হুইপ, আসলে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন 11 নম্বর দাবির উপর। 11 নম্বর দাবির উপরে না, 10 নম্বরটা হয়েছে, 11 নম্বরটা চলছে এখন। মে আই হাম্বলি রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার্স অ্যান্ড চিফ হুইপ প্লিজ, আমরা 10 নম্বর শেষ করেছি, 11 নম্বরে আছি। 11 নম্বরে আছি এখন আমরা। এখন পাশ করার সময় না দুইজন বক্তব্য রেখেছেন। আমি বলছি মাননীয় সদস্যবর্গ অন মাই লেফট, মাননীয় সদস্য বৃন্দ অন মাই লেফট, আমি বলছি ওনাকে একটু। মাননীয় অর্থমন্ত্রী, আপনি প্রস্তাবটা পেশ করেছেন মহান সংসদের সামনে। প্রথাগত নিয়মে 2 জন বক্তব্য রাখবেন, এই 2 জনের মধ্যে প্রথম জনাব আক্তার হোসেন সাহেব বক্তব্য রাখছিলেন। মে আই হামলি রিকোয়েস্ট মিস্টার আক্তার হোসেন প্লিজ ডু কন্টিনিউ, ইউর টাইম ইজ 2 minutes. থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4, প্রস্তাব করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, বাংলাদেশ নানাভাবে ঋণের জালে আবদ্ধ হয়ে পড়েছে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ মূলত বিদেশি ঋণ, অনুদান এবং উন্নয়ন যে সহযোগিতাগুলো আছে সেগুলোর বিষয়গুলো তদারকি করে থাকে। বাংলাদেশে বিদেশি ঋণের পরিমাণও এখন কয়েক লক্ষ ডলার সেটা ছাড়িয়ে গেছে। সেক্ষেত্রে বিদেশি ঋণ গ্রহণ করার ক্ষেত্রে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ কী ধরনের তদারকিগুলো এবং কী ধরনের সিস্টেমগুলো সেখানে ডেভেলপ করেছে সেই ব্যাপারগুলো এখনও পর্যন্ত অস্পষ্ট। বরং আমরা অনেক সময় দেখতে পাই যে বিদেশি দাতা যে সংস্থাগুলো আছে তার উপরে এই অর্থনৈতিক সম্পর্ক বিভাগ তাদের মাননীয় মন্ত্রী একটু বসেন, ওনার মিনিটটা শেষ হোক। একটু একটু আচ্ছা একটু বসেন, আমি ওনারটা শেষ করি। জি মাননীয় সদস্য। জি মাননীয় স্পিকার, এই মাননীয় চিফ হুইপ, আসলে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন 11 নম্বর দাবির উপর। 11 নম্বর দাবির উপরে না, 10 নম্বরটা হয়েছে, 11 নম্বরটা চলছে এখন। মে আই হাম্বলি রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার্স অ্যান্ড চিফ হুইপ প্লিজ, আমরা 10 নম্বর শেষ করেছি, 11 নম্বরে আছি। 11 নম্বরে আছি এখন আমরা। আপনি কিছু বলতে চাচ্ছেন? জনাব আক্তার হোসেন, আপনাকে আবার 2 মিনিট দেওয়া হবে, দয়া করে একটু বসুন, আমি দেখি মাননীয় চিফ হুইপ কি বলতে চাচ্ছেন। মাননীয় স্পিকার, আপনার যে সামনে সেক্রেটারিয়েট আছে তারাও সহযোগিতা করছেন। তা আমি মনে করি এখন 11 নম্বর চলছে, তারপরে এরপরে 12 নম্বর চলবে। আমরা হয়তো আমাদের ভুল হইতে পারে বা ওখানেও ভুল হইতে পারে, তো আপনারা কেয়ারফুল হবে যে মাননীয় সদস্য যে বক্তব্য রাখছেন 11 নম্বরের উপরে এখন বক্তব্য রাখবেন, তারপরে আমরা এইভাবে আগাতে থাকবো। থ্যাংক ইউ ভেরি মাচ। 11 নম্বর এখন 7 প্রস্তাব চলছে। মাননীয় অর্থমন্ত্রী, নম্বর উত্থাপন করেছি, 7 প্রস্তাবের উপর বক্তব্য হয়েছে, এখন পাশ করার সময়। না 2 জন বক্তব্য রেখেছেন। আমি বলছি মাননীয় সদস্যবর্গ অন মাই লেফট, মাননীয় সদস্য বৃন্দ অন মাই লেফট, আমি বলছি ওনাকে একটু। মাননীয় অর্থমন্ত্রী, আপনি প্রস্তাবটা পেশ করেছেন মহান সংসদের সামনে। প্রথাগত নিয়মে 2 জন বক্তব্য রাখবেন, এই 2 জনের মধ্যে প্রথম জনাব আক্তার হোসেন সাহেব বক্তব্য রাখছিলেন। মে আই হামলি রিকোয়েস্ট মিস্টার আক্তার হোসেন প্লিজ ডু কন্টিনিউ, ইউর টাইম ইজ 2 minutes. থ্যাংক ইউ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আক্তার হোসেন, সংসদ সদস্য রংপুর 4, আবারও প্রস্তাব উত্থাপন করছি যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সম্পর্কিত সরকারের নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 113 অর্থনৈতিক সম্পর্ক বিভাগ শিরোনামাধীন 11 নং দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার,
বাংলাদেশ এই মুহূর্তে নানাবিধভাবে সরকারি এবং দেশের ভিতরকার এবং বিদেশি নানা ধরনের ঋণে জর্জরিত হয়ে আছে। অর্থনৈতিক সম্পর্কের বিভাগ মূলত দেশে বিদেশি ঋণগুলো নিয়ে আসা এবং সেই ঋণগুলোর ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা এবং বিভিন্ন বিদেশি অনুদানগুলোর বিষয়ে তদারকির দায়িত্ব পালন করে থাকে। কিন্তু এই প্রতিষ্ঠানের এখন পর্যন্ত আমরা কাজ যেটা দেখি, তারা সাধারণত বিদেশ থেকে ঋণ দিয়ে আসে এবং এমন কিছু প্রকল্পে এই ঋণগুলো ব্যবহার করা হয় যে প্রকল্পগুলোতে নানা ধরনের বড় বড় ধরনের দুর্নীতি হয়, যে বিষয়গুলোতে অর্থনৈতিক সম্পর্কের বিভাগ এখনো পর্যন্ত কার্যকর কোনো তদারকি গ্রহণ করতে সমর্থ হয় নাই। আমরা মাননীয় অর্থমন্ত্রীর কাছে এতটুকু দাবি জানাতে চাই যে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সামনের দিনে বিদেশ থেকে যে ঋণগুলো নিয়ে আসবে সেই বিষয়গুলোতে ঋণের শর্তাবলী কী আছে এবং ঋণের পরিমাণটা কী পরিমাণ, কোন দেশ থেকে নিয়ে আসা হচ্ছে, প্রত্যেকটা বিষয় যেন সংসদের সামনে এটা ক্লারিফিকেশন দেওয়া হয় এবং একই সাথে যে ঋণগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো যে প্রকল্পে ব্যয় করা হবে বলা হচ্ছে সেই প্রকল্পগুলো কতটুকু দেশের জন্য প্রয়োজনীয় এবং সেই প্রকল্পের মধ্য দিয়ে আসলে দেশ লাভবান হবে কিনা এবং সেই প্রকল্পে কোনো ধরনের দুর্নীতি হবে কিনা সেগুলো বন্ধ করার ক্ষেত্রে মাননীয় অর্থমন্ত্রী যেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের মধ্য দিয়ে একটা পদক্ষেপ গ্রহণ করেন। এবং সর্বশেষ আর একটা কথা বলতে চাই, সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি মালয়েশিয়া এবং চায়না সফর করেছেন। এই সফর করার সময়টাতে তার সাথে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যারা কর্মকর্তারা আছেন তারা গিয়েছিলেন কিনা, যদি গিয়ে থাকেন তাহলে চায়না অথবা মালয়েশিয়ার সাথে বাংলাদেশ ঋণের বিষয়ে কোনো ধরনের আলোচনা করেছে কিনা, যদি ঋণ সংক্রান্ত কোনো আলোচনা চায়না এবং মালয়েশিয়ার সঙ্গে হয়ে থাকে তাহলে সেটা কি পরিমাণ এবং কি ধরনের ইন্টারেস্ট সেখানে আছে সে বিষয়গুলো। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। সিলেট 5 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আবুল হাসান। জনাব মোহাম্মদ আবুল হাসান নেই। এখন আমি মাননীয় অর্থমন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবটির উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। মাননীয় অর্থমন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটা দ্বিতীয়বার পড়তেছে মাননীয় স্পিকার। হ্যাঁ, আমি পড়েছি অলরেডি এটা। যে সংসদ সদস্যদের ধন্যবাদ, আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের সকলকে ধন্যবাদ। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে 26-27 অর্থবছরের পরিচালন উন্নয়ন ব্যয় ধরা হয়েছে 748,91,62,হাজার টাকা। মাননীয় স্পিকার, অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যয়ের খাত বৈদেশিক ঋণ সুদ পরিশোধ, বৈদেশিক সহায়তা সংগ্রহ কার্যক্রম বাবদ ব্যয়, আন্তর্জাতিক প্রতিষ্ঠানের চাঁদা পরিশোধ ও অনুদান প্রদান, তাছাড়া দাতা গোষ্ঠীর সাথে বৈঠক আয়োজন সংক্রান্ত ব্যয়, প্রশাসনিক ব্যয়, বেতন সহ অন্যান্য প্রকল্প উন্নয়ন ব্যয় মেটানোর জন্য অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অনুকূলে এই বরাদ্দ দাবি করা হয়েছে, যা অত্যন্ত যৌক্তিক। এই কারণেই মাননীয় সদস্যগণের আনিত ছাঁটাই প্রস্তাবসমূহ গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 28 জুন 2026 তারিখের বৈঠকে উত্থাপিত পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। পাবলিক এক্সামিনেশন অফিসার্স অ্যামেন্ডমেন্ট বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি আন্দোলিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 29 জুন 2026 তারিখে বৈঠকে মিলিত হয়, বিলটি পুঙ্খানুপুঙ্খানুভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষা করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন, আমি আন্দোলিব রহমান, মোহাম্মদ আসাদুজ্জামান ঝিনাইদহ 1, মোহাম্মদ নওশাদ জামিল পঞ্চগড় 1, শাকিল আফরোজদানা 308 মহিলা আসন 8, মঞ্জুর ইসলাম দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান লালমনিরহাট 1, আক্তার হোসেন 22 রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2।
বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সার্বিক দায়িত্ব পালনকারী, কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষা কাজে এই রিপোর্ট প্রণয়নে কমিটির সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। কমিটির অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং পাবলিক এক্সামিনেশন অফেন্সেস অ্যামেন্ডমেন্ট বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতি করে সুপারিশ করে। বলা 1-কে কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের আহ্বান জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট ত্রয়োদশ জাতীয় সংসদের 27 জুন 2026 তারিখের বৈঠকে উত্থাপিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কীয় স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি আন্দোলিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 28/6/2006 এবং 29/6/2006 তারিখে বৈঠকে মিলিত হয়, বিলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হচ্ছেন আন্দোলিব রহমান 115 ভোলা 1, মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ 1, মোহাম্মদ নওশাদ জমির 1 পঞ্চগড় 1, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট 1, আক্তার হোসেন 22 রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ সাহেব বৈঠকে ছিলেন। বৈঠক উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি মাননীয় সদস্যগণকে এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সার্বিক দায়িত্ব পালনকারী, কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা ও কর্মচারী বিলটি পরীক্ষার কাজে ও রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কমিটি অত্যন্ত প্রাণবন্ত আন্তরিক পরিবেশে বিলটির প্রতি খুঁটিনাটি পরীক্ষা করে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সংশোধন বিল 2026 কমিটির কর্তৃক সংশোধিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছি। আপনাকে ধন্যবাদ।